আল্লাহর উপর বিশ্বাস রাখার বিস্ময়কর প্রতিদান। আল্লাহ বান্দার সঙ্গে তেমন আচরণ করেন, আল্লাহর প্রতি বান্দা যেমন ধারণা পোষণ করেন, আল্লাহ যেমন যোগে যোগে তার উপর আস্থা ও বিশ্বাস রাখার পুরস্কার দিয়েছেন, তেমনি তাকে অবিশ্বাস করার শাস্তিও দিয়েছেন। এই ভিডিওতে বান্দার বিশ্বাস অনুযায়ী প্রতিদান প্রাপ্তির একটি বিস্ময়কর ঘটনা তুলে ধরা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বনী ইসরাইলের কোনো এক ব্যক্তিকে বনী ইসরাইলের অপর এক ব্যক্তির কাছে 1000 স্বর্ণমুদ্রা ঋণ চাইল। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 স্বর্ণমুদ্রা তার মধ্যে ভরে ছিদ্রটি বদ্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, আপনি তো জানেন আমি অমুকের কাছে 1000 স্বর্ণমুদ্রা ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহ জামিন হিসাবে যথেষ্ট, এতে সে রাজি হলো। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট, এতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি আপনার কাছে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল, আর কাঠের খণ্ডটি সমুদ্রে প্রবেশ করল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজ শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। ওদিকে ঋণদাতা এ আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো বা ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাঠের খণ্ডটির উপর পড়ল, যার ভেতরে স্বর্ণমুদ্রা ছিল। সে কাঠের খণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা ছিঁড়ল, তখন সে স্বর্ণমুদ্রা ও চিঠি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 স্বর্ণমুদ্রা নিয়ে উপস্থিত হল এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার স্বর্ণমুদ্রা যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন এলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললাম যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরার ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দ চিত্তে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে ফিরে গেল। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2291।